গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা হয় তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। অ্যাকচুয়ালি নতুন নয়, এই রেসিপিটা সবাই কম বেশি জানে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো ইচা মাছের চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ আর অল্প একটু ইচা মাছ। ইচা মাছগুলো খুশো না চাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সব মিলিয়ে আমি কড়ার মধ্যে একটু ভেজে নেব। তেল দেবো না কিন্তু একদমই, না হলে খেতে ভালো লাগবে না। শুকনা কড়ার মধ্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মানে হালকা ভেজে নেব। কড়াই বসিয়ে আমি ইচা মাছগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে এই কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ওপর দিয়ে। আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, সাথে কিন্তু পাকা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তারপর আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো সামান্য নুন, মানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যার যতটুকু লাগে ততটুকু দেবে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 5 মিনিট পর ঢাকা উঠিয়েছিলাম। তারপরে এই যে এই কালারটা হয়েছে, আরও একটু কিন্তু কালার আসতে হবে। প্রায় আমার হয়ে এসেছে কালারটা। আমি আরও একটুখানি ভেজে নামিয়ে দেব। আর শিলপাটাতে বাটলে কিন্তু অনেক ভালো হয় খেতে। তো তোমরা যে যার মতো করে বেটে নেবে। আর আমি মিক্সিতে গ্রাইন্ডার মেশিনে বাটবো, কেননা আমার হাত জ্বলাপোড়া করে শিলপাটাতে বাটলে। তাই আমি আমার প্রায় হয়ে এসেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, কালারটা লাল লাল হয়ে এসেছিলো। তখনই আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো গ্রাইন্ডার মেশিনের বাটিতে দিয়ে আমি মিক্স করে নেব। সব দেওয়ার পর জল কিন্তু বেশি দেবে না, অল্প, বেশি না হলে খেতে ভালো লাগে না। হালকা জল দেবে, না দিলেও কিন্তু হবে, পেঁয়াজের জলটা ছাড়বে। এই যে আমার হয়ে গেছে বাটাটা, খুব টেস্টি খেতে, গরম ভাতের সাথে খাবে, অনেক ভালো লাগে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই গাইস, দেখা হবে পরের ভিডিওয়।